আজকে আমি ডেকোরেশন করছি হাফ পাউন্ডের একটি চকলেট কেক। এটা আমার আজকে অর্ডার ছিল। তো আমি 5 ইঞ্চি একটা মোল্ডে এই কেকটা বেক করে নিয়েছি। হাফ পাউন্ড কেকে কিন্তু সবসময় একটা ডিম দিয়ে আমি রেডি করে থাকি। তো এখানেও আমি কেকের বেসটা একটা ডিম দিয়ে স্পঞ্জ কেকটা রেডি করে রেখেছিলাম। এবার আমি এটাকে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। আমি এখানে প্রথমে লেয়ারটা দিয়ে তারপর চকলেট ক্রিম দিয়েছি অনেকখানি। যেহেতু এটা চকলেট কেক ছিল, আমি সবসময় চেষ্টা করি চকলেট কেকের মধ্যে যত বেশি পরিমাণে চকলেট দেওয়া যায়। তো আমি এই ক্রিমটা রেডি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর আমি আরেকটা লেয়ার দিয়ে চকলেট সিরাপ দিয়ে দিলাম। মানে এইটা সুগার সিরাপের জায়গায় চকলেট সিরাপ, মানে আমি চিনিটা ইউজ করিনি, শুধু ডার্ক চকলেট আর গুঁড়া দুধ ইউজ করেছি এই সিরাপটা বানাতে। এবার আমি ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এবার নর্মাল ফ্রিজ থেকে বের করে এবার আমি ক্রিম কোটিং করে নিচ্ছি। আমি ওপরে অনেকখানি চকলেট ক্রিম দিয়ে কোট করে নিয়েছিলাম এবং এটার ডেকোরেশন ছিল ব্লু কালারের মধ্যে, এই জন্য আমি খুবই অল্প পরিমাণে ব্লু কালারের ক্রিম ইউজ করব। আমি সবসময় চেষ্টা করি কেকে কালারফুল ক্রিমগুলো যত কম ইউজ করা যায়। তো এখানে আমি এই জন্য বেশি করে চকলেট ক্রিম দিয়ে দিয়েছিলাম, মানে যতটুকু প্রয়োজন, আর অল্প করে জাস্ট ডেকোরেশনের জন্য ব্লু ক্রিমটা ইউজ করছি। এটা আমি খুবই পাতলা একটা লেয়ার দিয়েছি কেকের ওপর। তো এখানে আমি সুন্দর একটি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এবার আমি ডিজাইনের জন্য মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে নিলাম যেন আমার ডিজাইনটা বাঁকা না হয়ে যায়। এবার আমি একটা ছোট স্টার নজেল দিয়ে এই ফ্লাওয়ারসগুলো দিয়ে দিলাম কেকের মাঝখান দিয়ে এবং কেকের সাইডেও 2 পাশে দিয়ে দিলাম। এবার কেকের ওপর একটা খুবই ভাইরাল ডিজাইন করব আমি। এটা ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় খুবই ভাইরাল হয়েছে এই ডিজাইনটা। তো আমি আজকে এটাই ট্রাই করলাম। যেহেতু কাস্টমার আমাকে কোনো ডিজাইন বলেছিল না, আমাকে বলেছিল আমার পছন্দ মতো একটা সুন্দর করে ডিজাইন করে দিতে, সেটাই আমি করে দিলাম কেকের এক পাশে, এবং অন্য পাশে আমাকে যেটা লিখে দিতে বলেছিল সেটা লিখে দিলাম। এই লেখাটা আমি বাংলায় লিখে দিচ্ছি। আমি কেকের ওপর এই প্রথম বাংলায় লিখলাম। তো লেখাটা খুব বেশি একটা ভালো হয়নি, কিন্তু মোটামুটি হয়েছে। এবার আমি লেখাটা লেখার পরে কিছু সুগার বলস অ্যাড করে দিচ্ছি, মানে কেকের এক সাইডে, লেখার সাইডে কিছু বড় সুগার বলস দিয়ে দিলাম এবং যে পাশে ওই ডিজাইনটা ছিল সে পাশে কিছু ছোট ছোট সুগার বলস দিয়ে দিলাম। সেটা না দিলেও চলতো, কিন্তু আমি সুন্দর দেখানোর জন্য দিয়েছি। তো এভাবেই হয়ে গেল আমার কেকের ডেকোরেশন করা। এটাই আমার কেকের ফাইনাল।